স্বজন হারার বেদনা বুঝলে তো এতগুলো মায়ের বুক খালি হতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন স্বজন হারার বেদনা উনি বুঝেন, কিন্তু একটা মায়ের সন্তানের বুক আপনি যখন ঝাঁঝরা করে দেন, একটা মায়ের সেই বুকের হাহাকারের সাথে 100টা স্বজনের হারানোর বেদনা কখনো এক হতে পারে। সেই মা যখন লাশের স্তূপে তার সন্তানকে দেখে, সেই সন্তান হারার কষ্টের সাথে স্বজন হারা বেদনা, পৃথিবী ভাঙার বেদনা, সেতু ভবন ধ্বংসর বেদনা কখনো এক হতে পারে। এখানে সবাই এক দাবিতেই আছি, 9 দফা দাবি মানতে হবে। আজকে যদি না মানেন, কালকে থেকে অসহযোগ আন্দোলন শুরু। সেটাই বলেছি যে উনি স্বজন হারার বেদনা বুঝলে তো এতগুলো মায়ের বুক খালি হতো না। যে মানুষ স্বজন হারা হয়, নিজের পুরো পরিবারকে হারায়, সেই মানুষ কিভাবে একটা মায়ের বুক খালি করে আমি ঠিক জানি না। সেদিন ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার বলেছিলেন যে ওনার বুক কি কাঁপে না। আমি জানি না ওনার বুক কাঁপে কি কাঁপে না, কিন্তু এতটুকু বলতে পারবো উনি যদি আসলেও বাংলাদেশের মানুষের কষ্ট বুঝতেন, একটা মায়ের কষ্ট বুঝতেন, তাহলে আমাদের সেই বৃহস্পতিবার শুক্রবারের সেই ঘটনার পরে কালকে আবার আমরা সেই ঘটনা দেখতাম। কালকে উত্তরাতে যেটা হয়েছে সেটা আসলে আমরা সবাই বলেছিলাম যে হয়তো এই ভুল আবার হবে না। কালকে যখন এই ভুলটা হয়েছে, হয়তো আমরা সবাই বুঝতে পারছি যে এই ভুল তাহলে বারবার হবে। তাহলে এখন আসলে উপায়, তাহলে এই ভুলের জন্য উনি 9 দফা দাবির মধ্যে যেহেতু আছে যে ক্ষমা চাবেন, স্বীকার করবেন, সে ভুল স্বীকার করে ক্ষমা চাবেন। আর যদি উনি এই ভুল করতে থাকে, তাহলে ওই যে কথা আছে না, একটা করলে 10টা দাঁড়াবে, 10টা করলে লক্ষ্য দাঁড়াবে। এই আজকে সেই জনতা হচ্ছে সেই লক্ষ্য করে দাঁড়াবে। গণভবনে আমরা কিভাবে যাবো? গণভবন কারফিউ থেকে আমরা দেখছি গণভবন এবং চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করা, আর্মি পুলিশ দিয়ে ঘেরাও করা। তো আসলে গণভবনের যাওয়ার রাস্তাটা তো আমরা পাচ্ছি না, গেলে তো ওখানে আর্মি আমাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আর যে আলোচনার কথা উনি বলছে, সেটা তো 6 সমন্বয়কে উঠিয়ে নিয়ে যাওয়ার পর, তাদেরকে দিয়ে একটা মিথ্যা বিবৃতি দেওয়ার পরে আসলে এখন আর আলোচনা কি আছে? ওনার যদি আলোচনা করাই লাগতো, 6 সমন্বয়কে দিয়ে ডিবি অফিসে সেই বিবৃতি দেওয়ার আগে তো উনি 6 সমন্বয়কের সাথে দেখা করে আলোচনাটা করতে পারতেন। এখন আসলে আলোচনা যদি হতো, তাহলে এতগুলা লাশ পড়ে যাওয়ার পরে আসলে আলোচনা হয়। এই 9 দফা দাবি আসলে একটা দাবিও ফেলার মতো দাবি, অন্তত এতগুলা লাশের পর যদি এরপরে আলোচনায় বসি, তাহলে আসলে ওই যে বললাম যে এই মায়ের বুকগুলো খালি হয়েছে, তাদেরকে আসলে জবাব দেওয়ার জায়গা। সাধারণ জনতা কোন পক্ষে আসবে সেটা আসলে আজকে রাতে ওনার সিদ্ধান্তের পরই জানা যাবে যে সাধারণ জনতা আসলে কোন পক্ষে যাবে। আপাতত আজকে রাত পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি, সমন্বয়করা আলটিমেটাম দিয়েছে। আজকে রাত পর্যন্ত আমরা দেখি, তারপর সাধারণ জনতা আসলে কি চায় সেগুলো তো আসলে সোশ্যাল মিডিয়া বলেন আর শহীদ মিনার বলেন, সবখানেই দাঁড়ানো আছে। আপাতত সাধারণ জনতা 9 দফা দাবি চায় যে উনি মেনে নিক 9 দফা দাবি। যদি উনি 9 দফা দাবি না মানে, তাহলে সাধারণ জনতা যেটা চাবে সেটা উনি ঠিকই যেতে।